তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তোমাদের প্রত্যেকের ফোনেই ওয়াইটি স্টুডিও রয়েছে। শুধুমাত্র ওয়াইটি স্টুডিও ফোনে ইনস্টল করা থাকলেই কিন্তু চলবে না। তোমাদের ওয়াইটি স্টুডিওতে যে নতুন নতুন আপডেট গুলো আসছে, ওয়াইটি স্টুডিওতে যে নতুন নতুন নোটিফিকেশন গুলো আসছে, সেইগুলো তোমাদেরকে চেক করতে হবে। কিন্তু তোমরা জানোই না কোথা থেকে চেক করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ওয়াইটি স্টুডিওর তরফ থেকে তোমাদেরকে কিছু কিছু ক্রিয়েটারকে একটা নোটিফিকেশন দিয়েছে, কিছু লিস্ট পাঠিয়ে দিয়েছে। সেই লিস্টগুলো যদি তোমার ওয়াইটি স্টুডিওতে চলে আসে তাহলে মনে করো তোমার কপাল খুলে গেল। যাদের চ্যানেলে এই লিস্টগুলো আসছে প্রত্যেকের চ্যানেল গ্রো করে যাচ্ছে, একদম খুব সহজেই প্রত্যেকের চ্যানেল গ্রো করে যাচ্ছে। তাহলে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোথা থেকে তোমরা দেখবে সেই লিস্টটা এসছে কিনা। এক্ষুনি চেক করে নাও যে তোমাদের ওয়াইটি স্টুডিওতে এই লিস্ট এসছে কিনা। যদি আসে তাহলে তো সোনে পে সোহাগা। তো দেখো ওয়াইটি স্টুডিওটা আমি এখন ওপেন করব। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যেমন দেখো অনেকের অনেক ধরনের প্রবলেম হয়, অনেক ধরনের টেকনিক্যাল প্রবলেম হয় চ্যানেলে, যেমন চ্যানেলের সেটিং, এসইও, চ্যানেল মনিটাইজ বা চ্যানেলের মনিটাইজ ডিসেবল হয়ে গেছে, তারপরে গুগল অ্যাডসেন্সে ইরোর চলে এসছে। যে কোনো প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি সলভ করে দেবো। তবে এগুলোর জন্য চার্জ লাগবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় তাদেরকে আমি ভিডিও কলের মধ্যেও কিন্তু কাজ করে দিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এই যে আমি ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করলাম, ঠিক আছে। দেখো ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে আমরা কি দেখি, আমরা এখানে দেখি যে আমাদের ভিডিওতে কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইবার আসলো। তারপরে এখানে রয়েছে ড্যাশবোর্ড, এখানে রয়েছে কন্টেন্ট, এখানে রয়েছে অ্যানালাইটিক্স, এখানে রয়েছে কমিউনিটি, এখানে রয়েছে আর্ন সেকশন, ঠিক আছে। তো দেখো এখানে আমরা দেখি যে আমাদের ভিউজ কত হলো, লাস্ট 28 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম হলো। দেখো এখানে ভিউজ আমি ক্লিক করছি। তো দেখো ভিউজ আমার কত হয়েছে, এখানে ভিউজের গ্রাফে আমি ক্লিক করছি, ঠিক আছে। ভিউজের গ্রাফে ক্লিক করার পর দেখো 28 দিনে আমার ভিউজ কত এই চ্যানেলে, 1,45,000, 1,45,345 আমার ভিউজ হয়েছে। তো তারপরে দেখো এবার এখানে আমি কি করব, এখানে আমি চলে আসবো যে ওয়াচ টাইম, ঠিক আছে। ওয়াচ টাইম কত হয়েছে দেখো, ওয়াচ টাইমের মধ্যে আমি ক্লিক করছি। একটু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে যার জন্য আসতে একটু লেট করছে, ঠিক আছে। তো দেখো আমি আরেকবার ব্যাক করব। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ এই যে 28 দিনে আমার 4,100 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা এগুলো চেক করি বেসিক্যালি। কিন্তু যে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে লিস্টটা এসছে সেই লিস্টটা তোমরা কোথায় দেখতে পারবে, সেই লিস্টের মাধ্যমে কিভাবে তোমাদের চ্যানেলটা গ্রো করবে, বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে এই যে ট্রেন্ডস অপশন, ঠিক আছে। এই ট্রেন্ডস অপশনে তোমরা ক্লিক করবে। ট্রেন্ডস অপশনে ক্লিক করার পর এবার এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে টপ সার্চেস বলে লেখা রয়েছে, তারপরে ব্রেকআউট ভিডিওস বলে লেখা রয়েছে, ঠিক আছে। তো দেখো ব্রেকআউট ভিডিওস, এখানে কিছু কিছু ভিডিও রয়েছে। এখান থেকে যেই ভিডিওটা তোমার ক্যাটাগরি বা তোমার চ্যানেল রিলেটেড, সেই ক্যাটাগরির ভিডিও যদি এখানে শো করে থাকে, এখান থেকে তুমি সেই ভিডিওগুলো চুজ করতে পারো। যেমন এই ভিডিওটা দেখো আমার ক্যাটাগরির ভিডিও, আমারই অন্য চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছ। আচ্ছা আমার চ্যানেলের ভিডিও এখানে ইউটিউবার জোনে এখানে রয়েছে। দেখো ক্রিয়েটর সার্চ বাংলা চ্যানেলের ভিডিও, এটা হচ্ছে ইউটিউবার জোন চ্যানেল। এই চ্যানেলে ব্রেকআউটস ভিডিওর মধ্যে রয়েছে। তারপরে দেখো এখানে রিসেন্ট ভিডিওস রয়েছে। এখানে 4 দিন আগে একটা রিসেন্ট ভিডিওস রয়েছে ইউটিউবার হাও চ্যানেলের। তারপরে দেখো এখানেও ইউটিউবার হাও চ্যানেলের। তারপরে এখানে রয়েছে এটা অন্য একটা চ্যানেলের অন্য রকম ভিডিও, সেটা আমার তৈরি করা যাবে না। এখানে রিসেন্ট ভিডিওতে এখানে যে ভিডিওগুলো শো করবে এখান থেকে তুমি দেখে সেই ভিডিওগুলো তুমি তৈরি করতে পারো, কারণ সেগুলো এখন ট্রেন্ডে রয়েছে বা সেইগুলো এখন র্যাঙ্কে রয়েছে। সেই ধরনের ভিডিও তোমার ক্যাটাগরি যদি হয়ে থাকে তুমি করলে হয়তো তুমিও রেসপন্স পাবে। তো ওই জন্য কিন্তু এই ভিডিওগুলো এখানে রয়েছে। আমি এই টপিকের ভিডিও অলরেডি করে ফেলেছি। যেমন দেখো এই যে এই ভিডিওটা আর এই ভিডিওটা কিন্তু সেম ভিডিও, ঠিক আছে। ফার্স্টে আমি তৈরি করেছিলাম, তারপরে আমি ভালো ভিউজ পাওয়ার পরে তারপরে এই চ্যানেল তৈরি করেছি, এই চ্যানেলও ভিউজ পেয়ে গেছে। দেখো 4 দিন আগে 40,000 ভিউজ পেয়ে গেছে। আর আমার ভিডিওতে ভিউজ হয়েছে কত দেখো 45,400, ঠিক আছে। আশা করছি আমাকেও টপকে চলে যাবে। তো তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে টপ সার্চেস, ঠিক আছে। এই টপ সার্চেস এর মধ্যে কোন কোন কিওয়ার্ড গুলো রয়েছে, এখানে দেখো ট্রেন্ডিং কার্টুন ফটো এডিটিং এটা রয়েছে। এটা আমার চ্যানেলে মানে আমি দিয়েছি, ঠিক আছে। ট্রেন্ডিং কার্টুন ফটো এডিটিং আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, সেটা আমার ভালো ভিউজ হয়ে গেছে, 1 লাখ প্লাস ভিউজ হয়ে গেছে। তারপরে চ্যাট জিপিটি ফটো এডিটিং এই টপিকে আর কি ভিডিও দিয়েছি, কার্টুন ফটো এডিটিং ভিডিও। তো এইগুলো টপ সার্চেসে রয়েছে আমার চ্যানেলের জন্য। আমার চ্যানেলে এই ধরনের আমি ভিডিও তৈরি করেছিলাম, এই যে গিবলি আর্ট কিভাবে বানাবো এই ধরনের
একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটা আমার ভাইরাল গেছে। তারপরে দেখো এবার এখানে যেটা মেন, যে লিস্টটা আমি তোমাদেরকে এতক্ষণ বলছিলাম যে লিস্টটা তোমাদের চ্যানেলে এসছে কিনা তোমরা দেখে নাও, তার জন্য দেখতে গেলে এখানে এক্সপ্লোর টপিকস বলে একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, এই কোয়েশ্চেন মার্কের মধ্যে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন মার্কের মধ্যে তোমরা কখনোই ক্লিক করো না, তোমরা জানোই না যে এটার কাজ কি, এর মধ্যে কি রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ হেল্প সেন্টার, তারপর এখানে রয়েছে কমিউনিটি, এখানে রয়েছে ক্রিয়েটর টিপস। ঠিক আছে, তারপরে দেখো একটু স্ক্রল করছি, তো এখানে দেখো নিচে কোনো কাজ নেই, এখান থেকে তোমরা কি করবে, ক্রিয়েটর টিপস এখানে ক্লিক করবে। যেহেতু তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর একজন, তো এই জন্য তোমার ক্রিয়েটর টিপস, যে ক্রিয়েটরদের জন্য যে টিপস দিয়েছে ইউটিউবের তরফ থেকে, সেটা তুমি এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, দেখো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ভিডিও টিপস, এখানে রয়েছে লাইভ টিপস, এখানে রয়েছে শর্টস টিপস। ঠিক আছে, তো তোমার চ্যানেল যদি তুমি যদি লং ভিডিও আপলোড করো, ঠিক আছে, তোমার চ্যানেল যদি লং এর চ্যানেল হয় তাহলে এখানে তুমি ভিডিও টিপসে ক্লিক করবে। তুমি যদি শর্টস ভিডিও করো তাহলে এখানে শর্টস টিপস এখানে তোমাকে ক্লিক করতে হবে। এবং তুমি যদি তোমার চ্যানেলে লাইভও করো সাথে, তাহলে তুমি এখানে লাইভ টিপস এটাও তুমি দেখতে পারো যে এর মধ্যে কি রয়েছে। তো সবার ফার্স্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভিডিও টিপস, যেহেতু আমার এটা হচ্ছে লং চ্যানেল, তো এখানে আমি লং ভিডিও আপলোড করি, যার জন্য আমি এখানে ভিডিও টিপস এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে বেসিক ফিচার্স, প্রোডাকশন, পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, বিল্ড কমিউনিটি, আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স। তারপরে দেখো এখানে অনেক কিছু রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে তুমি কি করবে, এখান থেকে আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স এর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে কি রয়েছে দেখো, এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে। দেখো সার্চ অ্যান্ড ডিসকভারি টিপস, ওয়াচ টাইম ড্রপ টিপস, পডকাস্ট ডিসকভারি টিপস, যে অনেকের ওয়াচ টাইম ড্রপ হয়ে যায়, তো কি জন্য ড্রপ হয়ে যায় এটা তুমি এখান থেকে দেখতে পারবে। তারপরে ইউটিউব অ্যানালাইটিক্স টিপস, পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স, কন্টেন্ট ট্যাব টিপস, কন্টেন্ট ট্যাব অ্যানালাইটিক্স টিপস, দেখতে পাচ্ছ। তারপর টিপস টু লার্ন হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট, মানে কোন কোন কন্টেন্ট তোমার ক্রিয়েট করা উচিত, সেটা তুমি এখান থেকে টিপস গুলো দেখতে পারবে। সেটা কিন্তু ইউটিউবে তোমাকে বলে দেবে যে কোন কোন টিপস, কোন কোন কন্টেন্ট তুমি তৈরি করলে তোমার ভিডিওতে তুমি ভিউজ পাবে। হয়তো তোমরা অনেকেই কি করো, তোমাদের ইচ্ছে মতো ভিডিও করো, যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো এখন থেকে তুমি যদি এখানে টিপস থেকে তুমি যদি ভিডিও আপলোড করো, ভিডিও চুজ করো, কোন কোন কন্টেন্ট তুমি আপলোড করবে, সেই কন্টেন্ট গুলো যদি তুমি চুজ করো, তাহলে তুমি আশা করছি যেই ধরনের ভিডিওগুলো তুমি নিজে তৈরি করছো তার তুলনায় বেটার রেজাল্ট তুমি পাবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস, তারপরে হচ্ছে টিপস টু লার্ন হু ইউর ভিউয়ার্স আর, তোমার ভিউয়ার্স কারা এখান থেকে তুমি দেখতে পারবে। টিপস টু লার্ন হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং, তোমার যে ভিউয়ার্সরা তারা কি ধরনের ভিডিও দেখে, এখান থেকে তুমি সেটা দেখতে পারবে। তো দেখো এখানে আমি কি এখানে করব যে নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস। ঠিক আছে, তো নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স, এটা কি নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স, নতুন ভিউয়ার্স এবং পুরাতন ভিউয়ার্স। এই নতুন ভিউয়ার্স এবং পুরাতন ভিউয়ার্স এর সাথে তোমার ভিউজের সাথে সম্পর্ক কি, দেখো এখানে একটা গ্রাফ দিয়ে দিয়েছে ইউটিউবের তরফ থেকে। এই গ্রাফটা হচ্ছে একটা পারফেক্ট গ্রাফ। এই গ্রাফটা যখনই তোমার চ্যানেলে তুমি আনতে পারবে, তখনই 100% তোমার চ্যানেলটা গ্রো করবে। কিভাবে জানো, দেখো এখানে একটা পার্পল কালারের দাগ রয়েছে, সেটা কিন্তু উপরে রয়েছে, একটা ব্লু কালারের দাগ রয়েছে, সেটা কিন্তু নিচে রয়েছে। ঠিক আছে, তো তোমাদের কি থাকে, তোমাদের এই ব্লু কালারটা ওপরে থাকে, পার্পল কালারটা নিচে থাকে। তো সেটাকে যখন তুমি এইভাবে এই যে এরকম সেম আনতে পারবে, তখনই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। ঠিক আছে, এই যে উপরে যে পার্পল কালারের দাগটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, বুঝতে পারছো, মানে তোমার পুরাতন ভিউয়ার্স, পুরনো দর্শক। তো সেই পুরনো দর্শক তুমি যখন তোমার চ্যানেলে আনতে পারবে, তখনই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। আমরা পুরনো দর্শক কখন পাই আমাদের চ্যানেলে, যখন আমাদের ভিডিও একজন দর্শকের কাছে প্রথমবার যায় এবং সে প্রথমবার দেখার পরে আমার চ্যানেলটাকে ভালোবেসে ফেলে, আমার ভিডিওগুলোকে ভালোবেসে ফেলে, মানে আমার ভিডিওগুলো তার খুবই পছন্দ হয়। পছন্দ হয়ে গেলে সে কি করবে, সে আবার নেক্সট টাইম আমার ভিডিওগুলো দেখবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সে আমার ভিডিওগুলো দেখবে। সেটা যখনই তুমি একজন দর্শককে সেরকম কনভার্ট করতে পারবে পুরনো দর্শক অনুযায়ী, তো তখনই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। কিন্তু তোমার যদি চ্যানেলে সবসময় নতুন দর্শকই থাকে, পুরনো দর্শক একদমই না থাকে, তাহলে কিন্তু কখনোই তোমার চ্যানেলটা গ্রো করবে না। কেন গ্রো করবে না জানো, কারণ
ইউটিউব যে ইমপ্রেশন পাঠাচ্ছে, যে কজনের কাছে ইমপ্রেশনটা পাঠাক, নতুন নতুন দর্শকের কাছে তোমার চ্যানেলটাকে পাঠাচ্ছে, তো নতুন দর্শক একবার তোমার ভিডিও দেখার পর তারা কিন্তু সেকেন্ড টাইম আর তোমার ভিডিও কিন্তু দেখতে আসছে না। কেন দেখতে আসছে না? কারণ তোমার ভিডিওগুলো তার পছন্দ হচ্ছে না, তাই কিন্তু দেখতে আসছে না। যে আমি একবার ওর ভিডিও দেখেছি, আমার ভালো লাগেনি, আমি আর সেকেন্ড টাইম ওর ভিডিও দেখবো না, তখন কিন্তু আর দেখে না। তো সেটা যখনই তোমার সাথে ঘটবে তখন কিন্তু তোমার চ্যানেলটা কখনোই গ্রো করবে না। তাহলে চ্যানেলটা গ্রো কখন করবে? যখন তোমার নতুন দর্শক তোমার চ্যানেলে তুমি আনতে পারবে। এবার সেই নতুন দর্শক তুমি কিভাবে আনবে? দেখো, নতুন দর্শক তুমি কিভাবে আনবে? নতুন দর্শক আনতে গেলে যে ইউটিউব যে টিপস গুলো দিয়েছে তোমাদেরকে একটু আগে বললাম, যে কোন কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে, কারা তোমার ভিউয়ার্স রয়েছে, তাদের পছন্দ অনুযায়ী তোমাকে ভিডিও তৈরি করতে হবে, তখনই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। তো কোথায় তুমি দেখতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সেটা দেখার জন্য হোয়াইট স্টুডিওতে চলে আসবে। আসার পর এবার এখানে চলে আসবে অডিয়েন্স সেকশনে। ঠিক আছে, অডিয়েন্স সেকশনে আমি ক্লিক করলাম। অডিয়েন্স সেকশনে ক্লিক করার পর এবার এখানে তুমি দেখবে যে এখানে লেখা থাকবে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচেস। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচেস। এখানে তোমার কোন কোন ভিডিওগুলো, মানে তোমার কোন অডিয়েন্স গুলো কোন ভিডিও দেখে সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবে। দেখো, আমার অডিয়েন্স কিন্তু এই যে এই ধরনের ভিডিওগুলো বেশি দেখছে। ঠিক আছে, যেহেতু আমার এই ধরনের একটা ভিডিও ভাইরাল গেছে, তো সেই দর্শকই কিন্তু আমার চ্যানেল এখন বেশি, তো তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো বেশি দেখছে, সেগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে তুমি দেখবে যে তোমার দর্শকরা কি ভিডিও দেখে। তো তুমি যদি দেখো যে না, তোমার ক্যাটাগরির ভিডিও তারা দেখছে, তাহলে সেই রকম ভিডিওগুলো তুমি দেখতে পারো। তারপর এখানে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, কোন কোন চ্যানেল আমার অডিয়েন্সরা দেখে, দেখতে পাচ্ছ এই দুটো চ্যানেল এখানে রয়েছে, টেক উইথ মি আর ইউটিউবার বানাবো, এই দুটো চ্যানেল আমার অডিয়েন্স দেখে। ঠিক আছে, তো এখানে এই দুটো চ্যানেল রয়েছে। তারপরে দেখো এই যে দুটো চ্যানেল কেমন ধরনের ভিডিও তৈরি করে সেটাও তুমি দেখতে পারবে। ধরো এই যে ইউটিউবার বানাবো, এই লোগোতে তুমি যদি ক্লিক করো, দেখো ক্লিক করার পর তার চ্যানেলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার সে কেমন ধরনের ভিডিও দিচ্ছে না দিচ্ছে তুমি এখান থেকে দেখতে পারবে। কোন ক্রিয়েটার কোন ভিডিও দিচ্ছে, কোন ভিডিওতে ভালো ভিউজ পাচ্ছে, সেই ভিডিওটা তোমাকেও তৈরি করতে হবে। তবেই কিন্তু তুমি কি করতে পারবে, তবেই তুমি নতুন দর্শককে পুরনো দর্শকে কনভার্ট করতে পারবে এবং তোমার চ্যানেলটাকে ইজিলি গ্রো করাতে পারবে। তোমরা অনেকেই গাধার মতো কাজ করে যাচ্ছ, বোকার মতো কাজ করে যাচ্ছ। বোকার মতো কাজ করে গেলে কখনোই চ্যানেলটা গ্রো করবে না। বুদ্ধি খাটিয়ে এভাবে টিপস গুলো দেখো, এইগুলো অ্যানালাইসিস করে তুমি ভিডিও আপলোড করো, অবশ্যই তুমি রেসপন্স পাবে, আমি কথা দিচ্ছি। কারণ আমরাও এইগুলো করে কিন্তু রেসপন্স পাচ্ছি বলে একটা নতুন চ্যানেল কিছুদিন হয়েছে তৈরি করেছি, সেখানে চ্যানেলটা মনিটাইজ করে ফেললাম। তো এইগুলো তোমরা জানো, বোঝো। তোমরা অনেকেই ভাবো যে এইগুলো একটা ফালতু ভিডিও বা একটা ফালতু টিপস, না, এগুলো ফালতু টিপস নয়। এইগুলো মেনে কাজ করো, দেখবে অবশ্যই তুমি রেজাল্ট পাবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।